সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। বর্বর ইসরায়েলিদের হামলায় এমন চিত্র গাজাবাসীর কাছে এখন নিত্যদিনের। মৃত্যুর আতঙ্ক নিয়ে দিন কাটছে তাদের। এর মাঝেও রাফার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থলে ট্যাঙ্কার ও সাজোয়া যান নিয়ে ঢুকে পড়েছে সেনারা। অবিরাম গোলাবর্ষণে নারী শিশুসহ প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি। এর মধ্যেই প্রাণ বাঁচাতে রাফা থেকে খান ইউনিসে পালাতে শুরু করেছে মানুষ। আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সে সময় গোলাগুলির শব্দ। বেশ কয়েকজন মারাও গেছে। তারা কেন আমাদের উপর এত জুলুম করছে? কি করেছি আমরা? আমাদের কি বেঁচে থাকার অধিকার নেই? এভাবে কতদিন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরবো আমরা? হামলার পর এখানে আগুন ধরে যায়, সবাই চিৎকার করে পালাতে শুরু করে। কি হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। পাশের তাঁবুর এক প্রতিবেশী আমাদের বলছিল যে এই এলাকা নিরাপদ, তাই আমরা থাকলাম। কিন্তু সত্যি বলতে গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। এদিকে জাতিসংঘ বলছে যুদ্ধ শুরুর পর থেকে বেশ কয়েকবার গৃহহীন হয়েছে গাজার ফিলিস্তিনিরা। আইসিজের নির্দেশ অমান্য করে তাঁবুতে হামলা চালানোর নিন্দাও জানিয়েছে সংস্থাটি। এর মধ্যেই ইসরায়েলি বর্বর হামলায় রাফায়ের শেষ কার্যকরী হাসপাতালটি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে WHO। এতে আহত রোগীদের মৃত্যুর ঝুঁকিও বাড়বে। রাফার শরণার্থী শিবিরে আগ্রাসনে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও নির্লজ্জের মতো ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রোববারের হামলায় নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের মৃত্যুর খবর হৃদয়বিদারক এবং ভয়াবহ। তবে এই হামলার পরও আমাদের ইসরায়েলকে যে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি ছিল তা অব্যাহত থাকবে। ইসরায়েল এখনও রাফায় পূর্ণমাত্রায় অভিযান শুরু করেনি বলেই আমরা বিশ্বাস করি। এদিকে নির্ধারিত নিরাপদ এলাকায় ইসরায়েলের হামলা চালানো উচিত নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।